করলে আমেরিকান দূতাবাসগুলোর ইটগুলো খুলে নিয়ে আসতো, তাইলে এই আমেরিকার দুঃসাহস ছিল না ইসরায়েলকে শেল্টার দেওয়া। এই জন্য চিন্তা করলাম যে আমরা যেই দেশে বাস করি অন্তত সেই দেশে তো আমেরিকান দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া দরকার। কয়জন গেল না গেল, কি হইল না হইল, এগুলো পরোয়া করে লাভ নেই। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, একটা প্রতিবাদ লিপি দিয়ে আসলাম এবং বলে আসলাম গাজায় মুসলমানদের হত্যা বন্ধ করতে হবে, ইসরায়েলি হানাদার বাহিনীকে শেল্টার দেওয়া বন্ধ করতে হবে, অন্যথায় পৃথিবীর সমস্ত মুসলমান আমেরিকার বিরুদ্ধে এমন আওয়াজ তুলবে, আমেরিকার বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে মুসলমানরা অস্ত্র হাতে তুলে নিবে। বাইতুল মাকদিসের জন্য, মুসলমানদের প্রথম কিবলার জন্য যদি ডাক আসে, ও মুসলিম যুবকেরা লাব্বাইকে আকসা বলে বাইতুল মাকদিসের দিকে অস্ত্র হাতে নিয়ে আকসার দিকে, প্রথম কিবলার দিকে অস্ত্র নিয়ে জিহাদের ময়দানে অবতীর্ণ হতে রাজি আছো তো ইনশাআল্লাহ? হ্যাঁ মুসলমান ইমানদার, ও প্রিয় মুসলিম উম্মা, এই নির্যাতিত নিপীড়িত উম্মা আমরা ছিলাম না। আমরা পৃথিবীব্যাপী মুসলমানরা, আমাদের ইতিহাস পুরো পৃথিবী শাসন করবার ইতিহাস। কিন্তু আজকে আমাদের এই পরিণতির কারণ কি? আজকে আমাদের এই পরিণতির কারণ কি? একটাই কারণ, জিহাদ ছেড়ে দেওয়া। বলেন না কারণ কি? হিন্দুত্ববাদী ভারতীয় প্রশাসন আইন করেছে ওয়াকফ বিল নামে নতুন সংসদীয় আইন, যে আইনের মাধ্যমে মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, মুসলমানদের বিভিন্ন ধরনের স্থাপনাগুলো দখল করবার ষড়যন্ত্র করতেছে। মায়ানমারে লক্ষ লক্ষ রোহিঙ্গা মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। সব জায়গায় একই অবস্থা। কিন্তু যদি মুসলমানরা হাতে অস্ত্র তুলে নিত, জিহাদ ফিসাবিলিল্লাহ, কাফের মুশরিকদের বিরুদ্ধে কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহ বিআইদিকুম, হাতে অস্ত্র তুলে নিত, আল্লাহ বলেন আমি তোমাদের হাত দ্বারা ওই কাফের মুশরিকদেরকে শাস্তি দিতাম, সাইজ করে দিতাম। ওয়া ইউখজিহিম, তাদেরকে লাঞ্ছিত করতাম। ওয়া ইয়াশফি সুদূর কওমিন মুমিনিন, এবং মুমিনদের অন্তরকে আমি প্রশান্ত করতাম। প্রিয় উম্মাহ, প্রিয় জাতি, সবার কাছে দোয়া চাই। আমি 2-3 দিন ধরে অসুস্থ, প্রচন্ড অসুস্থ। পায়ের বিভিন্ন জায়গায় ফোড়া হয়েছে, আর বিভিন্ন জায়গায় এই যে এত মোটা মোটা ফোড়া হয়েছে, জ্বর। এরপরেও ঢাকায় সারাদিন ছিলাম আন্দোলনে, গলা চিৎকার করতে করতে কয়েক কিলোমিটার, প্রায় অনেক লম্বা জায়গা পিক আপ দিয়ে, মাইক দিয়ে চিৎকার করতে করতে আমেরিকান এম্বাসির দিকে আসছি। সারাদিন এই রোদের মধ্যেই কষ্টে গলা ভেঙে গেছে, শরীরও খারাপ, অসুস্থ। এরপরেও আমি আজকের প্রোগ্রামওয়ালাদের বলেছিলাম, ভাই আমার একটু রেস্ট দেন, আমি ইনশাল্লাহ আগামীকালকে আইসা আপনাদের প্রোগ্রামগুলো করি। যেহেতু সারা বিশ্ব পরিস্থিতি আজকে এরকম, আপনাদের নৌকাবাসীও তো জানে সারা পৃথিবীতে কি চলছে। বাংলাদেশের সব জায়গায় আন্দোলন হচ্ছে। আমি যে আন্দোলনে আছি, অনলাইনের যুগ, এটাও তো নৌকাওয়ালারা জানে। আজকে ছুটি দেন, এরা বলে হুজুর কোনো ছুটি নাই। আরো 2 বার আসতে চাইছিলেন, কিন্তু হাসিনার সময়ে হাসিনার সেলাসামুন্ডারা, হাসিনার সাঙ্গপাঙ্গরা আপনারা আসতে দেয় নাই। এখন যদি এবারও না আসেন, মানুষ মনে করবে আমাদেরকে আমরা ধোঁকা দিয়েছি। তো এই জন্য এই যে হাবিবুল্লাহ সাহেব, হাবিবুল্লাহ ভাই
এই বেচারা রমাদানের মধ্যে আমি এতে কাফে ছিলাম মসজিদে, ওখানে গিয়ে বসে আছে নিরুপায়ের মতো। এতে কাফে আমি কারোর সাথে সাক্ষাৎ করি না, এই বেচারা গিয়ে বসে আছে, হুজুর এই বছর আমি না গেলে বাড়িতে ঢুকতে পারবো না, মানুষ আমারে প্রতারক বলবে। তা আমি বললাম, ভাই আল্লাহ যদি বাঁচায় রাখে যাবো ইনশাআল্লাহ। এই জন্য ওয়াদা রক্ষার্থে এই অসুস্থ শরীর নিয়ে কাছে থাকলে দেখাইতে পারতাম শরীরে আমার কি হালত, এত মোটা মোটা ফোড়া হয়েছে, জ্বর, এগুলো নিয়েও সারাদিন ঢাকায় ছিলাম। তো আমার জন্য খাস করে দোয়া করবেন প্রিয় উম্মা ও প্রিয় জাতি। আসলে আমাদের এই ওয়াজ মাহফিল, মাদ্রাসা, মসজিদ এগুলো সব টিকে থাকবে যদি আমরা আল্লাহর পথে জিহাদ করি। আমাদের উচিত যুবকদেরকে তৈরি করা, প্রয়োজনে ইমানের জন্য, দ্বীনের জন্য নিজের জীবন বিলিয়ে দিতে হলেও জীবন বিলিয়ে দিতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, আবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাস করে দোয়া চাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।